গুড ইভিনিং। কেমন আছো সব বন্ধুরা আমার? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। না থাকারও কোনো কারণ নেই, ভালো তোমাদের সবাইকে থাকতে হবে। আমিও ভালো আছি। আর শীত কেমন পড়েছে তোমাদের ওখানে? আমাদের এখানে তো মোটামুটি একটু শীত পড়েছে। তো যাই হোক, আমি আজকে দেখো চিংড়ি মাছ দিয়ে একটা প্রিপারেশন করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি। তো ওটা কী করছি বলতো, প্রনটাকে মানে চিংড়ি মাছটাকে আগে ভেজে নিচ্ছি, দুবারে ভেজে নিচ্ছি। এগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে একটা বাটিতে তুলে নিতে হবে। তুলে নিয়ে যদি তেল বেশি থাকে তো সেটাকেও দিয়ে রেখে দেবে তেলটাকে অন্য পাত্রে। আর যে তেল বেশি না হয় ভাজার পরে, তাহলে ওই তেলেই রান্না করে নেবে তোমরা। এটাই এখন আমি ভেজে একটু প্রথমে লো ফ্লেমে দিয়ে নিয়েছিলাম, একটুখানি লো ফ্লেমে দিয়ে আর লাল লাল করে একদম কড়া করে, মানে কড়া মানে কি একটু লাল রঙের, ভালো করে হলুদটা দিয়ে ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি কীভাবে করছি চিংড়ি মাছটা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, তেলটা দেখো একটু বেশি হয়ে গেছে, তো এটাকে অন্য বাটিতে শিফট করিয়ে তারপরে আমি আসল রান্নাটা শুরু করবো। এই যে চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু লাল লাল করে ভাজা হয়েছে। তো এবার আমি তেলটাকে অন্য একটা পাত্রে শিফট করিয়ে নেব। দাঁড়াও, সেটা অফ ক্যামেরা করিয়ে নেব, সেটা তোমাদের সামনে দেখাচ্ছি না। এবার দেখো, এই যে তোমাদেরকে আমি কিভাবে ঝোলটা হয় সেটাও আমি করেছি, ঝোলটা হয় মানে কীভাবে করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি, কেন কি না বড় হয়ে যাবে, তাই জন্যে আমি এটাকে করিয়ে নিয়েছি। এটা করেছি কি না, আগে আলুটাকে ভালো করে নেড়ে নিয়েছি সব মশলা দিয়ে, ধনে জিরে, তারপরে তোমার পেঁয়াজ রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে একটু জল ঢেলে দিয়ে তারপরে আমি যখন ফুটে উঠেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছিলাম। দেখো ঠিক এবার ফুটে উঠবে যেই, তার মধ্যে এর মধ্যে একটু গরম মশলা আর একটুখানি ফিশ মশলা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে যখন একটু ঘন হয়ে যাবে, একটু ঢেকে নিয়ে আমি করেছিলাম, তারপর যখন ঘন হয়ে যাবে তখন একটু অন্য বাটিতে আমি শিফট করিয়ে নেব, করলেই হয়ে যাবে চিংড়ি মাছের কালিয়া হয়ে যাবে। তো এই চিংড়ি মাছের কালিয়াটা আমি বানালাম, ফার্স্ট টাইমই বানালাম, কিন্তু কেমন হয়েছে তোমরা তো খাওনি, জানতেও পারবে না কিরম টাইপের। তো আমি তোমাদেরকেই দেখালাম, মানে তোমাদের সাথে শেয়ার করলাম কিরম হয়েছে। তোমরা দেখো, যদি আমার রান্নাটা ভালো লাগে নিশ্চয়ই তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে। মানে তোমাদের কাছে আমি এটা বলছি যখন, তাহলে জানবে নিশ্চয়ই ভালো হবেই হবে, একদম গ্যারান্টির সাথে বলছি। ভীষণ টেস্টি হবে। আর রাত্রিবেলা গরম গরম ভাত, রুটি, লুচি, যে কোনো পোলাও, যে কোনো কিছুর সাথে এটা ভালো যাবে। হ্যাঁ, একটুখানি পরোটা বা লুচি হলে পরে, আর একটুখানি মাখা মাখা হলে পরে, একটু থকথকে হলে পরে তাহলে ভালো লাগবে। এই যা এমনি না হলে এরকমই, আমি তো এরকম ঝোল বানিয়েছি ভাত দিয়ে খাবো বলে, তো ভালো হবে তো, মানে হয়েছে বলেই আমি তোমাদের কাছে বলছি।
ঠিক আছে, চলো, তোমাদেরকে আর আমি ডিস্টার্ব করছি না। দেখো কেমন হলো আমার রান্নার কালার, মাছের কালারটাও সুন্দর এসছে, তাই না বলো? যাই হোক, এবার আমার হয়ে গেছে। গ্যাস অফ করে এটা আমি অন্য বাটিতে শিফট করিয়ে নিচ্ছি। আর তোমাদের ডিস্টার্ব করব না, তোমরা দেখো। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এটা স্কিপ করো না, মন দিয়ে একটু দেখো। যদি ভালো লাগে সবার মধ্যে একটু দিও, একটু মানে শেয়ার করে দিও তোমাদের চেনা পরিজনের কাছে। তোমরাও একবার বানিয়ে দেখো কিরম হলো। যদি ভালো লাগে বানিয়ে আমাকে জানিও। আর সবাইকে বলছি, প্লিজ তোমরা আমার পরিবারে চলে আসো। পুরনো বন্ধু তো আছে সবসময়, আমার হাত ধরেই আছে। নতুন বন্ধুদেরও বলছি, প্লিজ তোমরা চলে এসো। চলো, টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।